Guys, I am M and you are watching. আজকে অনেকগুলো এনিমি অথবা অ্যানিমেশন সিরিজ নিয়ে কথা বলবো। 4টা সিরিজ আমি রিসেন্টলি দেখেছি, প্রত্যেকটা অ্যাপিক লেভেলের। তো প্রথমটা দিয়ে শুরু করে যাক, যেটা সবার আগে দেখছি। তার নাম হচ্ছে অ্যাভাটার দ্য লাস্ট এয়ারবেন্ডার। এটা অ্যানিমে নাকি অ্যানিমেশন সিরিজ আমার ধারণা নেই। ক্যারেক্টারগুলো মানে অ্যানিমেশন দিয়ে মনে হয় তৈরি করা হয়েছে, আর দেখতে এটা স্টোরিগুলো অ্যানিমের মতো। তো আপনারা এই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এটা কি। তবে সিরিজটাতে 3টা সিজন রয়েছে, 20টা করে এপিসোড। একটা এপিসোড 20-22 মিনিটের, কিন্তু ভাই এর যে স্টোরি ভাই এপিক লেভেলের। যেখানে দেখানো হচ্ছে একটা ফিকশনাল ওয়ার্ল্ড, যেখানে 4টা কিংডম রয়েছে। তো সেই 4টা কিংডমের মধ্যে একটা কিংডম, যিনি লাস্ট রাজা হবেন, তিনি যিনি মানে একটা বিশেষ কিছু নিয়মও রয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে, বিশেষ কিছু রুল রয়েছে। সেটার জন্য চাইলে আপনারা এই সিরিজটা চেক আউট করতে পারেন। এবং সেটা এটা পুরনো অনেক সিরিজ, এটার রিসেন্টলি একটা লাইভ অ্যাকশন সিরিজ এসেছে, সেটা আমি দেখিনি। আমি বরঞ্চ যেহেতু ছোটোবেলায় এই অনুষ্ঠানটার ছোটো ছোটো কয়েকটা এপিসোড দেখা হয়েছে, তাই আমি এটাকে পুরো শেষ করলাম। সিজন 1 থেকে সিজন 3 পর্যন্ত অসাধারণ। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো, সিরিজটা অবশ্যই চেক আউট করবেন। তার মতো 3টা সিজন রয়েছে। তো পরবর্তী যেটার কথা বলতে চাই সেটা একটা অ্যানিমে। আপনি যদি নতুন নতুন অ্যানিমে ওয়াচার হয়ে থাকেন, নতুন নতুন অ্যানিমে নতুন নতুন অ্যানিমে দেখা শুরু করেছেন, তাহলে আমি অবশ্যই আপনাকে এই শোনেনটা রেকমেন্ড করব, যার নাম সোলো লেভেলিং। এবং এই সিরিজটা একটা ক্যারেক্টারকে নিয়ে কাহিনীটা বেরিয়েছে, যে একেবারে তার ওয়ার্ল্ডের যে ওরিয়ার আছে, যোদ্ধা আছে, তার মধ্যে সবচেয়ে লো লেভেলের। এবং এটা এই যোদ্ধা বলতে এটা কোনো ওল্ড ভিনটেজ টাইমে টেক প্লেস করে না, এটা বর্তমান টাইমে টেক প্লেস করে। এবং সেরকমই একটা কাহিনী, কীভাবে একজন জিরো থেকে হিরো হওয়ার গল্প, এবং শেষে যে কীভাবে সে তো সুপার পাওয়ারটা পায়, এবং তার লেভেল আপ করার যে জিনিসটা, সেটা দিয়ে আপনি যদি নতুন এনিমি ওয়াচার হয়ে থাকেন, তো পুরনো হয়ে থাকেন, সিরিজটা আপনার কাছে খুবই ভালো লাগবে। আমাদের মতো 10টা সিজন আছে, এই হিন্দি ডাবও চাইলে সব অনেক ভাষায় ডাব করে চাইলে দেখতে পারেন। তো পরবর্তী যেই অ্যানিমে সিরিজটা নিয়ে কথা বলতে চাই, সেটা আমাদের প্রিয় মার্ভেলের এক্সম্যান 97। যারা এক্সম্যান সম্বন্ধে বিশেষ ধারণা নেই, এবং এটার আগে অনেকগুলো সিজন এসেছে, যেটা অনেক 1994 সাল থেকে 93 থেকে শুরু হচ্ছে সম্ভবত। সেগুলো আমি দেখিনি, আমি সরাসরি এক্সম্যান 97 দেখছি, এবং আমি এটা এনজয় করছি। তো আপনারা যারা ভাবছেন এক্সম্যানের ক্যারেক্টার জানেন না, কীভাবে দেখবেন, টেনশানে আছেন, তারা আমি তাদেরকে বলবো, নিঃসন্দেহে সিরিজটাকে একটা ট্রাই দিতে পারেন, অসাধারণ লাগবে। মার্ভেলের রিসেন্ট কিছু মুভির থেকেও এখানে এমন লেভেলের রাইটিং লেখা হয়েছে, বলার প্রশংসা করার মতো। তো আমি অবশ্যই চাইবো যে সিরিজটি চেক আউট করুন, এবং এটা নিয়ে খুব আলোচনা খুব কম হচ্ছে সিরিজটা নিয়ে, আশা করি আপনারা চেক আউট করবেন। তো আরেকটা অ্যানিমে অর্থাৎ অ্যানিমেশন সিরিজেই যার 2 নম্বর সিজন আমি দেখছি, যার নাম ইনভেনসিবল। যারা সিজন 1 এখন অবধি দেখেন না ভাই, দেখা শুরু করেছেন। এপিক লেভেলের একটা রেটেড সিরিজ, এবং যার সিজন 2 আরও এপিক লেভেলে চলেছে। এখানে মাল্টিভার্স, বিভিন্ন আর্থ এবং সব বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু তার স্টোরি লাইন ঠিক রেখে, এবং এন্ডিংটা পুরো হিট করবে আপনাকে। এবং আপনারা যারা স্পাইডারম্যান এবং ব্যাটম্যানের যে নো কিলিং রোলটাকে দেখেন, সেটা কতটা ইম্পর্টেন্ট, এটা এই সিরিজটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এই ছিল আমার 4টে রেকমেন্ড করা। প্রথমে রেকমেন্ড করলাম অবতার দ্য লাস্ট এয়ারবেন্ডার, অবশ্যই দেখুন। আর দ্বিতীয়তে করলাম সোলো লেভেলিং, অ্যানিমে সিরিজ, যার নতুন এনিমে ওয়াচার অবশ্যই আপনাদের একই লাগবে। এবং তৃতীয়তে আমি রেকমেন্ড করলাম মার্ভেলের এক্সম্যান 97, অবশ্যই চেক আউট করুন। এবং চতুর্থ হচ্ছে নান আদার দেন ইনভিনসিবল, অ্যামাজন প্রাইমে ছিল, সেটা চেক আউট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা চাইলে এখানে আমার হয়তো অনেক পুরোনো মুভি আছে, সেগুলো চেক আউট করতে পারেন। আজকের ভিডিওর মতোই, বাই বাই।